আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব রোজা ভঙ্গের কিছু কারণ, কি কি কারণে রোজা ভাঙবে না এবং কোন কোন বিষয়গুলা আমরা রোজার মধ্যে রোজা রাখা অবস্থায় বিরত থাকব, এই সমস্ত বিষয় নিয়ে। তো আমরা মূলত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রমজান ও রোজার মাসাইল এবং কিছু আধুনিক সমস্যার সমাধান নিয়ে। আমরা জানি রোজা হলো আল্লাহ তাআলার দেয়া গুরুত্বপূর্ণ একটা বিধান। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি ইসলামের রকম হলো সিয়াম রমাদান, রমজান মাসে রোজা পালন করা। তো রমজান মাসে রোজা পালন করা, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ তাআলাকে ভয় করতে পারো। তাহলে রমজান মাসের রোজা হলো আমাদের জন্য, মুমিনদের জন্য মুত্তাকি হওয়ার, আল্লাহ তাআলাকে ভয় এবং আল্লাহ তাআলাকে ভয় করার যে একটা যোগ্যতা, সেটা অর্জন করার একটা সুবর্ণ সুযোগ। অবশ্যই এটাকে আমরা হাতছাড়া করব না। তো রোজা ভঙ্গের মূলনীতি আমরা কোরআনের মধ্যে পাই। আল্লাহ তাআলা বলেন, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। অতএব এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করতে পারো আর তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। আমরা 2 নম্বরে আলোচনা করব যেসব কারণে কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়। যদি কেউ রোজার কথা স্মরণ থাকা অবস্থায় কোনো শরীর ওজোর অজুহাত, কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া স্বেচ্ছায় এই কাজগুলো করে তাহলে অবশ্যই তার কাজা এবং কাফারা উভয়টি তার উপর ওয়াজিব হবে। রোজার কাজা হলো একটি রোজা নষ্ট হলে তাকে একটি রোজাই আদায় করতে হবে। আর যদি কাফারা হলো, যদি একটি রোজার বদলে তাকে টানা 60টি রোজা আদায় করতে হয়, তাহলে তাকে কাফারা বলে। তো কিছু কারণে রোজার কাফারা ওয়াজিব হয় কাজা সহ, আর কিছু কারণে শুধু রোজার কাজা ওয়াজিব হয়। তো যেসব কারণে কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়, এর ভিতরে 1 নম্বর হলো স্ত্রী সহবাস করা। আপনার মনে আছে, আপনি রোজাদার, আপনি রোজা রেখেছেন, এরপরে স্বেচ্ছায় স্ত্রী সহবাস করে ফেলেছেন, আর স্ত্রীও এই বিষয়টি নিয়ে সেও সন্তুষ্ট ছিল, রাজি ছিল, তাহলে উভয়কেই কাজা এবং কাফারা অর্জন করতে হবে বা কাজা এবং কাফারা দিতে হবে। 2 নম্বর হলো, যদি এক্ষেত্রে যদি আপনার এটা জানা না থাকে বা আপনি না জানেন যে আপনি রোজা আছেন, ভুলে গেছেন, এই অবস্থায় সাহস করে ফেলেছেন, তাহলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। আর আরেকটা বিষয় হলো স্বেচ্ছায় পানাহার করা, সাধারণ খাবার, পানীয় বা ওষুধ গ্রহণ করা। যদি আপনি রোজা থাকা অবস্থায় জেনে বুঝে ওষুধ অথবা খাবার বা পানীয় গ্রহণ করেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং কাজা কাফারা উভয়টি ওয়াজিব হবে। নেশা জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, হুক্কা ইত্যাদি পান করা।
এতেও আপনার রোজা ভেঙে যাবে। স্ত্রী সহবাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনাদের দুইজনের কোনো একজন রাজি না থাকে, তাহলে যে রাজি থাকবে না শুধু তার জন্যই কাফারা মওকুফ থাকবে। বাকি যে রাজি আছে, স্বেচ্ছায় করছে, স্ত্রী সহবাস করছে, তাকে অবশ্যই কাজা এবং কাফারা উভয়টি দিতে হবে। তাহলে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে ইচ্ছাকৃতভাবে পানাহার এবং সহবাসের মাধ্যমে রোজা ভাঙলে কাফারা ওয়াজিব হয়। 3 নম্বর, যেসব কারণে শুধুমাত্র কাজা ওয়াজিব হয়, কাফারা ওয়াজিব নয়। এক্ষেত্রে মূলনীতি হলো, যদি এমন কিছু পেটে যায় যা সাধারণত খাদ্য নয় অথবা রোজার কোনো রুকন অসম্পূর্ণ থাকে, যেমন অখাদ্য বস্তু গিলে ফেলা, পাথর, মাটি, কয়লা, লোহা বা কাগজের টুকরা ইত্যাদি যদি কেউ খেয়ে ফেলে, গিলে ফেলে, তাহলে তার উপর কাফারা ওয়াজিব হবে না, কাজা করা ওয়াজিব। আর একটা হলো জোরপূর্বক কেউ কিছু খাইয়ে দিলে। কেউ যদি জোরপূর্বক কোনো কিছু খাইয়ে দেয়, তাহলে আপনার উপর কাফারা ওয়াজিব হবে না, কাজা ওয়াজিব হবে। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙ্গে যাবে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে তার উপর কাজা ওয়াজিব হবে। এরপরে ভুলবশত খাওয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে আবার কোনো কিছু খেয়ে ফেললে তার উপরও কাজা ওয়াজিব হবে। কুলি করার সময় অসাবধানতায় পানি পেটে চলে গেলে রোজার কথা মনে যদি থাকে, তাহলে অবশ্যই তার উপর কাজা ওয়াজিব হবে। নাক বা কানের ওষুধ ইত্যাদি যদি ব্যবহার করে, নাকে বা কানে ওষুধ দিলে যদি তা মস্তিষ্ক বা পেটে পৌঁছায়, তাহলে অবশ্যই তার উপর রোজা করা ওয়াজিব কাজা হিসেবে। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার যদি তা মটর দানার সমান বা বড় হয় এবং তা গিলে ফেলে, তাহলে অবশ্যই তার উপর কাজা ওয়াজিব হবে। আমরা এখন কিছু আধুনিক মাসালা নিয়ে আলোচনা করব। বর্তমান যুগের ওলামায়ে কেরাম এই মাসালাগুলো নিয়ে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা সেই সিদ্ধান্তগুলো এখানে আলোচনা করব। যেমন ইনজেকশন বা ইনসুলিন খুবই একটা কমন সমস্যা বর্তমানে, যেটা খুবই প্রচলিত এবং এই বিষয়টা সাধারণ হয়ে গেছে। তো ইনসুলিন অথবা ইনজেকশন রোজা ভাঙবে না, কারণ এটি সরাসরি পাকস্থলিতে যায় না, পাকস্থলিতে যায় না। ইনহেলার রোজা ভেঙে যাবে, ওষুধের কণা ফুসফুস পেটে যায়, যার কারণে এখানে রোজা ভেঙে যাবে এবং কাজা করা ওয়াজিব হবে। যদি চোখের ড্রপ দেন, চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। গ্লুকোজ ইনজেকশন রোজা ভাঙবে না, তবে দুর্বলতা দূর করার জন্য নিলে মাকরু হবে। রক্ত পরীক্ষা, রক্ত পরীক্ষার জন্য যদি আপনার শরীর থেকে রক্ত দেন, তাহলে অবশ্যই রোজা ভাঙবে না। এখন আমরা আলোচনা করব যেসব কারণে সাধারণত রোজা ভাঙে না, তবে রোজার সব কমে যায়। রোজা অবস্থায় অবশ্যই এই কাজগুলো করা উচিত না, অনুচিত। এবং কিছু কিছু ক্ষেত্রে হাদিসের মধ্যে এমন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহ তাআলার কোনো কিছুই যায় আসে না। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় অন্যের গীবত করলো, মিথ্যা বললো, চুগলখড়ি করলো, চোখের জেনা ইত্যাদি ইত্যাদি করলো, তার
খেয়ে থাকা আর না থাকায় আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না, অর্থাৎ আল্লাহ তাআলা তার এমন না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। ঝগড়া বিবাদ, রোজা রেখে গালিগালাজ বা শোরগোল করা, অহেতুক স্বাদ গ্রহণ করা। আপনি খাবার রান্না করেছেন বা খাবার রান্না করছেন, যখন দেখবেন যে না এ ব্যাপারে আপনার স্বামী, আপনার পরিবারবর্গ অথবা আপনার বস কোনো কিছু ঝামেলা করবে না, তারা সাধারণভাবে বিষয়টা মেনে নিবে আপনি যেভাবে রান্না করেন। তো এখানে এই জায়গায় এ অবস্থায় আপনি আহ, স্বাদ দেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু যখন আপনার উপর চাপ থাকে এবং আপনি জুলুমের শিকার হন, এমন কোনো বিষয় চলে আসে, তখন অবশ্যই শুধুমাত্র ঝোল বা ইত্যাদি যে উপায় দিয়ে আবার তা সাথে সাথে ফেলে দিতে হবে, কোনোভাবে যেন তা আপনার কণ্ঠনালী অতিক্রম না করে। অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, চোখ দিয়ে নাজায়েজ কিছু দেখা বা কান দিয়ে গীবত ইত্যাদি শোনা। এ বিষয়টা আমরা বর্তমানে যেটা দেখতে পাই, চোখের গুণ আমরা সাধারণত মোবাইলেই বেশি করে থাকি। তো অবশ্যই রমজান মাস আমাদের মোবাইল ব্যবহার থেকে খুবই সাবধান থাকতে হবে। আমরা যদি পারি তাহলে রমজান মাসে অবশ্যই ফোন বন্ধ রাখবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না, আমরা এখন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললে বা পানাহার করলে, সেটা পানীয় হোক অথবা কোনো খাবার বস্তু হোক, যদি ভুলবশত তা খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার উপর কাজা কাফারা কোনোটাই আসবে না। স্বপ্নদোষ হলে বা অনিচ্ছাকৃত বীর্যপাত হলে, যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙবে না। মাথায় তেল মাখলে বা কানে চোখে সুরমা ইত্যাদি দিলেও রোজা ভাঙবে না। মেসক করলে রোজা ভাঙবে না। স্ত্রীকে শুধু স্পর্শ করেছেন বা স্ত্রী স্বামীকে স্পর্শ করেছে, আর যদি বীর্যপাত না হয় তাহলে অবশ্যই রোজা ভাঙবে না। এখন কোনো কিছু দেখার দ্বারা অথবা যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভাঙবে কিনা? হ্যাঁ, অবশ্যই হস্তমৈথুন করার দ্বারা রোজা ভেঙে যাবে। কোনো কিছু দেখার পরে যদি বীর্যপাত হয় রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে অবশ্যই আপনার এমন কিছু দেখা যাবে না বা এমন কোনো শব্দ, গান বা ইত্যাদি কিছু শোনা যাবে না, যার কারণে আপনাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আল্লাহ তাআলা আমাদের সব কিছু থেকে বিরত থেকে রোজাকে সঠিকভাবে পালন করার এবং রমজানের পূর্ণ বারাকা হাসিল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।